Hello, Communication National Officer. Welcome to Books and Literacy Classes. আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একখানা টপিক। তো আজকে আমাদের টপিক হবে ব্লাডের পার্ট 1, সার্কুলেটিং সিস্টেম। ইভেন ব্লাড রিলেটেড যত এমসিকিউ রয়েছে, ইভেন সিবিটি এক্সামে আসা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো, ইচ এন্ড এভরিথিং ডিটেইলি আমরা ডিসকাস করতে যাচ্ছি, বা পুরো ব্লাড রিলেটেড তথ্য বা নোট যেগুলো কম্পিটিটিভ এক্সামে আসতে চলেছে বা আসছে কন্টিনিউয়াসলি, সেগুলো আমরা ডিসকাস করব। ওকে, ফাইন। তাহলে চলুন স্টার্ট করছি আমাদের আজকে নিউ টপিক পার্ট 1, ব্লাড। হোয়াট ইজ দ্য ব্লাড? ব্লাড ইজ এ বাফার সলিউশন অ্যান্ড এ লিকুইড অর ফ্লুইড কানেকটিভ টিস্যু। তার মানে কি বলা হয়েছে? ব্লাড হচ্ছে বাফার সলিউশন, বা বলা যেতে পারে লিকুইড বা ফ্লুইড তরল কানেকটিভ টিস্যু। নেক্সট, ফ্লুইড বা লিকুইড কানেকটিভ টিস্যু কনসিস্ট অফ টু টাইপস। কি কি? ফার্স্ট হচ্ছে ব্লাড, সেকেন্ড হচ্ছে লিম্ফ। তো আমাদের কানেকটিভ টিস্যু টু টাইপস। কি কি? লিম্ফ আর হচ্ছে ব্লাড। দেন connective tissue is the most abundant tissue in the human body. Very very important. রিপিটেডলি কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে যে মোস্ট অ্যাবান্ডেন্ট টিস্যু নাম কি? সেটা হচ্ছে আমাদের কানেকটিভ টিস্যু। নেক্সট, সার্কুলেটরি সিস্টেম বা সার্কুলেশন অফ ব্লাড কে ডিসকভার করেছিল? উইলিয়াম হার্ভে। উইলিয়াম হার্ভে ডিসকভারি অফ দ্য সার্কুলেশন অফ দ্য ব্লাড। আমাদের হিউম্যান বডিতে মেইনলি 4 ধরনের টিস্যু রয়েছে। কি কি? ফার্স্ট, epithelial tissue; second, connective tissue; third, muscle tissue and nerve tissue. তো আমাদের বডিতে কত ধরনের টিস্যু রয়েছে? 4 ধরনের। কি কি? epithelial tissue, connective tissue, muscle tissue and nerve tissue. তার মধ্যে সবচেয়ে মোস্ট অ্যাবান্ডেন্ট টিস্যু কোনটা? সেটা হচ্ছে কানেকটিভ টিস্যু। ফোগার্টি ক্যাথিট। কি সেটা ফোগার্টি ক্যাথিট? তার ইউজেস কি? ইউজেস অফ মেকানিক্যাল থ্রম্বেক্টমি অফ দ্য আর্টারি। তার মানে হচ্ছে আমাদের যে ধমনী বা আর্টারি, তার মধ্যে যদি কোনো ব্লাড ক্লট ফর্মেশন হয়ে যায় বা ক্লট পাওয়া যায়, সেই ক্লটটাকে আর্টারি থেকে রিমুভ করার জন্য যে ক্যাথিটার ইউজ করা হয়, সেটাকে বলা হয় ফোগার্ট বা ফোগার্টি ক্যাথিটার। ফোগার্ট বা ফোগার্টি ক্যাথিটার। সেকেন্ড, থ্রম্বেক্টমি। থ্রম্বেক্টমিটা কি? A thrombectomy is a surgical procedure that removes a blood clot from the blood vessels. যেটা আমি এখনই বললাম, যে আমাদের ব্লাড ভেসেলস এর মধ্যে যদি কোনো ক্লট থাকে, কিসের ক্লট? ব্লাড ক্লট থাকে, সেই ক্লটটাকে রিমুভ করার প্রসেসকে বলা হয়েছে থ্রম্বেক্টমি। আর কিসের দ্বারা করা হয়? কোন ক্যাথিটারের দ্বারা? ফোগার্ট ক্যাথিটার। এখানে
ফটো দেওয়া আছে, আপনারা দেখতে পারেন যে ফোগাট ক্যাথিটার দেখতে কেমন। কিছুটা সেন্ট্রাল ক্যাথিটার বা কিছুটা ফলিস ক্যাথিটারের মতো। ফলিস ক্যাথিটারে যেমন টিপে একটা বেলুন থাকে, সেম ফোগাট ক্যাথিটারও তার টিপে একটা বেলুন থাকে, কিন্তু তার একটাই ওপেনিং থাকে, আর সেখান থেকে ফ্লুইড দেওয়া হয়। দেখতে পারেন জয়েনিং। এখানটায় দেখুন, আর এই যে জায়গাটা দেখতে পারেন। ওকে, ফাইন। মাস্ট, MAST, মাস্ট বা PASG, সেটা কি? ভীষণ ইম্পর্টেন্ট, বহুবার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসছে। মেডিকেল অ্যান্টি শক ট্রাউজার বা মিলিটারি অ্যান্টি শক ট্রাউজার অর নিউমেটিক অ্যান্টি শক গার্মেন্টস, সেটা কি? আর টু ইনক্রিজ আ ভেনাস রিটার্ন টু দ্য হার্ট, তার মানে হচ্ছে যেসব পেশেন্টরা হেমিরেজিক শক বা সিভিয়ার ব্লাড লস হয়, তাদের ক্ষেত্রে এই মেডিকেল অ্যান্টি শক ট্রাউজার বা মিলিটারি অ্যান্টি শক ট্রাউজার বা নিউমেটিক অ্যান্টি শক গার্মেন্টস ইউজ করা হয় পেশেন্টের ব্লাড ব্লাড প্রেশারকে ইনক্রিজ করার জন্য। কেন ইনক্রিজ করতে হবে? তার যে ভেনাস রিটার্ন, সেটা যেন হার্ট পর্যন্ত পৌঁছতে পারে, সেই ভেনাস রিটার্নটাকে বাড়ানোর জন্য বা ইনক্রিজ করার জন্য, কোথায়? হার্টে। তো কি করা হয়? মাস্ট ইউজ করা হয়, MAST ইউজ করা হয় টু প্রিভেন্ট hemorrhagic shock and use in the severe blood loss. Okay, ওকে, থ্যাংক ইউ। আমি আমার তার সাথে একটা ছোট্ট একটা ইনফরমেশন, আমি আমার অফলাইন ব্যাচ স্টার্ট করতে যাচ্ছি নভেম্বর ফার্স্ট উইক থেকে। যারা যারা HRB, WHRB CBT এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, বা BSc বা MSc এন্ট্রান্সের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তারা আমার অফলাইন ব্যাচ জয়েন করতে পারেন। প্লিজ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, অ্যান্ড প্লিজ লাইক